না ফার্স্ট ইয়ারে কোঅর্ডিনেট পাইছিলাম তো ফার্স্ট ইয়ারে কোঅর্ডিনেট নেই খালি 3D তো আমি দেখছি না, কারণ তোমরা করাইছি না দেখে 3D যে টপিকটি তোমরা করাইছি না এটা আমি নিজেও টাচ করছি, কারণ আমি টাচ করুম মানে কি টাচ করলে তো করে লেছি লেগে আমিও করুম একবার, তোমরা শেষ হলে তখন করুম কইরা লাভ নাই শুধু শুধু আচ্ছা চলো মনে তাড়াতাড়ি যেটা কইছি এটা আমরা আগে করে এইটার ওয়ান মনে ফটাফট ওইটি কোনের লেগে, কারণ ওইদিকে বেশি সময় লাগবে ঠিক নেই, পরে দেখবে ওয়ানও ডিসকাস হতো না ঠিক মতো। কিতা কইছে tan ইনভার্স তাড়াতাড়ি 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 অরিন্দম তাড়াতাড়ি কিতা কইছে tan ইনভার্স x + 1 tan ইনভার্স x - 1 = সলভ ফর x। সলভ যে সময় থাকে নরমালি ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনস আমরা সলভ করছিলাম না ক্লাস 11 এ, সলিউশন অফ ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন। আচ্ছা এখানে মনে যেই লাগে মনে করছিলাম হ্যাঁ যেইও তো করছি আমরা ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন সবসময় একটু লক্ষ্য রাখুন লাগে, সলিউশন আইলে আবার অরিজিনালটা বয়া দেখুন লাগে, কিছু সলিউশন বাদও যায় অনেক সময়, যেমন যদি সাইনের তে আমরা 10 এ লয়ে বসি মনে করো আর সলিউশন করে কিছু ধরো অরিজিনালি 10 এ আসিল আমি সলিউশন করে সাইন কসে লয়ে বসি π/2 একটা আছে, তাহলে অরিজিনাল ইকুয়েশনে কিন্তু π/2 বইতে পারতো না ডিউ টু 10, তাহলে ওইটা কিন্তু বাদ হয়ে যায় ফাইনাল সলিউশন, এটা একটু লক্ষ্য রাখুন লাগে ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন করার লাগে। হালাকি এটির মধ্যে এত একটা নাই, বোর্ডের তো আরো নাই, তবে একটু ক্রস চেক করানো ইট ইজ বেটার, যেটা বাড়িতে আছে অরিজিনালটা মানে এটার মধ্যে বয়লে কোনো অসুবিধা হয়নি ফাইনালি যেটা পারে দ্যাট শুড নট বি, কারণ tan ইনভার্সের একটু সমস্যা আছে না, সবটিরই ইনভার্সে sin ইনভার্সে যেমন -1 তে 1 এর ভিতরে থাকতে লাগবে, অন তুমি 10 বার করে নিলে তো এটা তার অ্যানসার হইতো না, এরকম টাইপের একটু ক্রস চেক করানো লাগে। যাই হোক ইন এনি কেস এটি আমরা তো মানে অহন তো আমরা ধরে নিব যে এটি x + y = 1, কারণ xy বুঝাছ না tan ইনভার্স x + tan ইনভার্স y ফর্মুলাটা কি ছিল বোর্ডের লেগা নরমাল ফর্মুলাটা লাগাই কনসিডারিং দ্যাট xy = 1, তো উই উইল কনসিডার দ্যাট করে লাম ঠিক না, যেইতে তো এটি আলাদা কিছু একটা করণ লাগবে, তখন তো চুপচাপ ওই ফর্মুলাটি লাগাইলাম মানে tan ইনভার্স x প্লাস তাড়াতাড়ি করো মনে কিছু নাই অঙ্কটির মধ্যে। হোল্ড হোল্ড এখানে কি আইতেছে ডাইরেক্ট কাটতে পারতাম না, উত্তর পর্যন্ত আইছে না, তাহলে কি আইব ভিতরে আমার 2x ডিভাইডেড বাই -x²। x কি 0 হতে পারেনি মনে, x 0 হলে এটা কি হতে যাবে ওগা, হ্যাঁ ও আমি তো লেগে আমি আচ্ছা তাইলে তো কাটতে পারো -x² দিয়ে আমি একটু কেয়ারফুল ছিলাম, কারণ tan ইনভার্সে মাইনাস করতে গেলে কিন্তু লক্ষ্য রাখুন লাগবে হইলে পাই মাইনাস করুন লাগবে, ওটা যেহেতু নাই তাহলে তো আমি তো আসলে -x², তাহলে দুই সাইড দিয়ে তো tan ইনভার্স আপনি ইউ ক্যান এলিমিনেট 2 - x² = 8/31। এখানে আমি কি কনসিডার করছি, এখানে এটা কনসিডার করে ফর্মুলাটা অ্যাপ্লাই হয়েছে ঠিক তো, তাহলে লক্ষ্য রাখতে লাগবে x + 1 * x - 1 is less than 1 is considered, তার মানে x² - 1 is less than 1, x² is less than 2 কনসিডার করে আমরা এই অঙ্কটা করতেছি কিন্তু ঠিক আছে নি, বোর্ডে মনে হয় না সমস্যা করব, বাট যেইতে আমরা একটু কেয়ারফুল হতে লাগবে, বিকজ while we are applying this one তাহলে এটার কন্ডিশনটি মাত্র রাখুন লাগবে, মানে এইসব কিছু করে আমি অঙ্কটা করতেছি ঠিক আছে তো না কোক, বাট তুমি যে সময় ফর্মুলা লাগাইতেছো এই ফর্মুলাটা লাগাইতে গেলে এই কন্ডিশন থাকলে এই ফর্মুলা লাগে, কোশ্চেন এটার ফর্মুলা লাগাইছো না tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x মানে তিনটা ফর্মুলা আছে, তুমি এটা লাগাইতেছো মানে এটা চিন্তা করে লাগাইতেছো, বোর্ডে তো তুমি দেখবে x² 2 এর ভিতরে থাকবে, আমি তো যে এইটা অ্যাকচুয়াল মেথডটা দেখাইতেছি, যদি থাকে বোর্ডও অনেক সময় দুষ্টামি করে তার, কারণ বোর্ডও দিন বা দিন রং দেখা লাইতেছে ঠিক নেই, কোনো সময় কি করে লিও বোর্ডে তুমি কইতে পারতা না ঠিক নেই, এখন প্যাটার্ন এখন কম্পিটিশন এত বাইরে গেছে বলে আমার কাছে রিসোর্স আয়া পড়ছে, তার ফলে সব টাফার সাইডে যেতে গেছে ঠিক নেই, তখন সবকিছু টাফ সাইডে যাবে, কারণ রিসোর্স অ্যাভেলেবেল আছে, আগে তো রিসোর্স অ্যাভেলেবেল আসিল না, তো কিছু ডিসকাউন্টে চলতো, এখন আর ডিসকাউন্ট নেই, এখন তোমার কাছে সব আছে তুমি এখন পড়ো না করে বাস যে পড়বোই পাইবো সোজা ঠিক নেই, আগে অনেক গ্রামের ফলাবেন রুরাল ফলাবেন নেট নাই কিছু নাই কোনো ম্যাটেরিয়াল নাই, যারা শুধু কোটার ফলাবেন পাইছে, বাকিরা তো কোনো ম্যাটেরিয়াল পাইছে না কিছু পাইছে না, তখন সবখানে পাইতেছে, ওহেনতে তো বাঁচছে না আগের তুলনায় সিচুয়েশন তো বাঁচছে,
হ্যাঁ 62 প্লাস আর ঠিক আছে নি তো 32 মাইনাস 1 করে আইতেছে একটা ঠিক আছে তাহলে x ইকুয়াল টু কত আইতেছে একটা হচ্ছে 32 1 সাম অফ রুটস কিটা আইতেছে এটা নেগেটিভ প্রোডাক্ট অফ রুট নেগেটিভ তাহলে মাইনাস 32 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 4 তাহলে কত আইতেছে মাইনাস তো আয়া বসে দেখো তার মানে এটা বাদ যাবে কিন্তু বোর্ডও এটা বাদ গেছে দেখো তাই অ্যানসারে বাদ দিছে নি -8 1/2 1/4 নি দিছে দেখছো একটা বাদ দিছে তার মানে বোর্ডও আছে তোর ঠিক তো লক্ষ্য রাখতে লাগবে হ্যাঁ ওই এই কন্ডিশনটা আমি করে রাখছি না x স্কয়ার শুড বি লেস দেন 2 এটার থেকে xy লেস দেন 1 তার মানে x স্কয়ার শুড বি লেস দেন তাহলে এটা বাদ গেছে সো देयरफॉर x ইকুয়াল টু 1/4 তাহলে একটু লক্ষ্য রাখবা ঠিক না হইলে দেরি করবা না ফটাফট পড়তে যাও যেটি গোল্লা আছে চারটা কোশ্চেন গোল্লা আছে তাড়াতাড়ি শেষ করো চিন্তা করো টাফ কইতেছে কিন্তু এবারের পেপার তারপরেও কিন্তু ডুয়েবল পাওয়া গেছে পেপারের কিন্তু কোয়া হয়েছে না কোনো মতেই ইজি না 2022 এর তুলনায় 22 এর তুলনায় একটু হালকা 22 তো অনেক টাফ গেছিল 55 কাট অফ নাম ছিল 22 এ জেনারেলি ভাবন যায় হ্যাঁ মানে 23-24 এর থেকে তো টাফ আছিল বই লিখতেছে 22 এর মতো টাফ আছিল না বাট 22 এর থেকে হালকা একটু সবাই এক্সপেক্টেড 70 কাট অফ নামবো 70 কাট অফ নামবো জেনারেলি ওবিসি মানে 60 নামবো 70 কাট অফ নামলে তুমি কাট অফের থেকে 40 মার্কস প্লাস রাখো সেফ সাইড কাট অফ দিয়ে তো আইতো না ধরো 110 যদি হয়ে যায় তাহলে মোটামুটি তুমি একটা কিছু না কিছু একটা নামকরণের মতো ব্রাঞ্চ পেতে পারবে নাইলে তো গতি জুওলজি ওই ফিজিক্স কেমিস্ট্রি 5 বছর ইন্টিগ্রেটেড ফিজিক্স ইন্টিগ্রেটেড কেমিস্ট্রি এরকম টাইপের নাম গতি হইব অ্যাডভান্স জিও ফিজিক্স আছে এরকম নট দ্যাট ওই কোর্সটিও খারাপ ওইটিও আইআইটিতে করলে ওইটিও খারাপ হতো না তোমার আইআইটিতে ফিজিক্সে 5 বছরে পড়া পারলেও তুমি ওই এসসি বর্মার মতোই লোকের কাছের থেকে ফিরে আইবে ঠিক না তাহলে ওই নজে মানে ফালাইন না এমন না বাট কইলাম আর কি ধরো ইঞ্জিনিয়ারিং এর রেসপেক্টে চিন্তা করলে এটা রেসপেক্টেবল ব্রাঞ্চ হইতে গেলে আরো 40 মার্কস প্লাস আর 50% স্কোর মানে তো একদম পুরো সেফ মানে 141 এই পেপারে 140 তো মানে ইউ ক্যান থিঙ্ক 5000 র্যাঙ্কের কাছাকাছি ঠিক না এই আর 5000 মানে ভালো প্রিমিয়াম বাসটিতে ভালো ব্রাঞ্চে পেয়ে যাবে হ্যাঁ এটা মিনিমাম 100 না যেমন গতবার কাট অফ গেছে 108 জানুয়ারি তার মানে তাহলে 130 মার্কস 40 মার্কস এড করো মানে 140 150 গতবারে লাগলো হইলে যেটা এবার 110 হয়ে যাবে মনে হয় 40 মার্কের কম বেশ আছে ঠিক আছে নি এটা একটু লক্ষ্য রাখতে হবে গার্লসরা একটু অ্যাডভান্টেজ আছে ধরো 10-20 মার্কস গার্লসরা 10 মার্কস কম করতে হবে ওবিসি গার্লস হলে আরো একটু অ্যাডভান্টেজ আছে এসটি গার্ল হলে তো আরো অ্যাডভান্টেজ সবচেয়ে ডেঞ্জার হয়েছে এসটি গার্ল মানে লাস্টে যাবে কম্বিনেশন ডেডলি আর কি না এটা কি লেগে ওটা লেগে সিঙ্গেল চাইল্ড লেগে কিছু না আর এদের মধ্যে তারার মধ্যেও যদি কেউ ট্যালেন্টেড ফোলা হয় না তো বুঝতে আসলে কি হইব আছে কিন্তু ভালো ট্যালেন্টেড ফোলা হয় এর মধ্যে আছে চলো হবে করো রেকর্ডিং হইতেছে কিছু তো হইতো না পরে 8/3 cos sin inverse x এই মনে 1/9 কেমনে করুম cos sin inverse x equal to 1/9 কেমনে করুন যা কত cos টারে এদিন নিলে cos inverse না আমি ভিতরে sin inverse তে somehow cos inverse বানানোর চেষ্টা করতেছি ঠিক নেই তুমি কেমনে করবে এটা থিটা ধরে নেবে let theta equal to sin inverse x মানে ভিতর থেকে যদি cos inverse বার হয় তাহলে লাইভ বললে আমার ঠিক নেই অনেক কেটে যাবে তাহলে কি হয়ে যাবে sin theta equal to হয়ে যাবে x sin theta যদি x হয়ে যায় তাহলে cos theta কি হয়ে যাবে cos theta বার করলে theta cos inverse এ পাবে 1 - x²
তার মানে থিটা ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস আর যে সময় এটি বুঝলাম ওই সময় আর থিটা মিটা ধরতাম না, ডাইরেক্ট লিখ করলাম, ঠিক তো? তাহলে ভিতরটা আমার কি হয়ে যাবে cos ইনভার্স কোনটা সেট মানে বুঝছি না, যদি ভিতরেতে এমন সিচুয়েশন থাকে একটাতে আরেকটা আরামসে থিটা দুটো বাড়ে যেতে হবে। কিছু তো দেখেই বুঝতে লাগবে তুমি, ঠিক নেই? বেশি কমপ্লিকেটেড হলে থিটা ধরন লাগে, নাহলে মেথডটা এটা। বাট এটা ধৈরাও অহন ভেরিয়েবল চেঞ্জ হয়ে গেলে, যেমন তুমি একটাতে আরেকটা যেতেছো, আমি সবসময় করে ক্রস চেক করবো, ফাইনাল আনসার যেমন আমি ক্রস চেক করবো, ঠিক নেই? যেটা কারণ তারারটা যেই মাত্র আমি চেঞ্জ করুম, তো হেভি ভেরি লাইকলি দ্যাট আমি কিছু একটা এক্সট্রা কিছু লইয়া করতেছি, ঠিক না? তো ওইটা আমার একটু কেয়ারফুল হতে হবে। ঠিক না? সাইন ইনভার্স এক্স আছে -1 থেকে 1 এর ভিতরে থাকতে লাগবে, দুটো মিল অরিজিনাল ইকুয়েশনে, তো আর কিছু আমি এক্সট্রা ডিফারেন্স দেই না, আমার এখানটা দেখতে লাগবে এমন কিছু আসেনি। ঠিক আছে নি? এবার একটা জিনিস তোমার লক্ষ্য রাখুন লাগবে, যে কস কইরা আমার অ্যান্সারটা কি আইতে যেতেছিল, পজিটিভ আইতে যেতেছিল, ঠিক আছে নি? তার মানে এটার ভিতরে কোন কোয়াড্রেন্ট আইতে লাগবো, এটার ভিতরে যে অ্যাঙ্গেলটা ঢুকবো থিটা কোন কোয়াড্রেন্ট হইতে লাগবো, কারণ cos থিটা পজিটিভ আছে, তাহলে থিটা -π/2 টু π/2, ফার্স্ট বা ফোর্থ। এবার তুমি দেখো এই ভ্যালুটি যে মাত্র বসাবে, যে মাত্র তুমি মাইনাস বসাবে সাইন ইনভার্সে, কোন কোয়াড্রেন্টে आंसर দিব? সাইন সাইন সাইনের ভিতরে প্লাগ ইন করবা না তুমি, এই ভ্যালুটা গিয়ে সাইনে ঢুকবো না, সেকেন্ড সাইন ইনভার্সের সেকেন্ড মাইনাস কোয়াড্রেন্ট সেকেন্ড সেকেন্ড ও সাইন ইনভার্সের সরি ফোর্থ থার্ড কে রেখেছো, প্রিন্সিপাল ভ্যালু আমরা সবসময় ফোর্থ ধরুক না, সাইন ইনভার্সের লেগে এটা আর এটা না, এটা প্লাস ভ্যালু সাইন ইনভার্সের, এটা মাইনাস ভ্যালু, ঠিক আছে না? তাহলে কোনটা যাবে, এটা ফোর্থে যাবে, তাহলে ঠিক আছে, দুটোটাই হইতে পারে, কারণ দুটোটা ইকুয়েশন স্যাটিসফাই করতেছে, সো বোথ উইল বি দ্য আনসার। বুঝতে শুনি একটু লক্ষ্য রাখবো, অনেক সময় কোয়াড্রেন্ট ঘুরে গেলে কিন্তু আবার হইতো না। এর আগেরটাও দেখতে লেও, এর আগেরটা তো যেমন দুইটা সলিউশন আছিল, একটা নেগলেক্ট হয়েছিল, একটা বাদ গেছিল, ঠিক না? এটা বাদ দেওয়া হয়েছিল, এখানে বাদ ধরে তো এখানে দুটোটা পড়তেছে, সিচুয়েশন বুঝছে কোন সময় বাদ যাবে না বাদ যাবে দেখে নিও। পেজ নাম্বার বলো তো কেউ? 131 পরেরটা জায়গা দুটোটা পরেরটা ত্যাগ করো, পরেরটা করি, পরেরটা দিয়ে বুঝবো না এটা সবটির মধ্যে কই কেমনে চেক করি, পরেরটাতে আশা করি বুঝতে লেবে। আর কয়টা আছে এটার মধ্যে? আশা করি এদের মধ্যে আইবো, তখন আমি কিতা কইতেছি দেখবে এই হিসাবে তুমি বাড়িটা মিলাইলেও বুঝতে লেবে। 4 নাম্বারটা কি 5 নাম্বারটা তো না, সাইন ইনভার্স, এটা আমি কইছিলাম ট্রিগোনোমেট্রিক সলিউশনকে একটা টপিক করছিলাম আমরা 11 এ, ঠিক আছে? হ্যাঁ, ট্রিগোনোমেট্রিক সলিউশনকে ক্লাস 11 এ করছিলাম, অ্যানসার বার হলে আমরা অরিজিনালটাতে আবার বয়া দেখতাম, কোনো অরিজিনাল ইকুয়েশনটা স্যাটিসফাই করতেছে না, ঠিক না? আগে আমি গল্পটা কইলে আগেরটা যদি বুঝছো না কইছো না, তো এটা বললে লিখতেছি, এটি নরমাল ট্রিগোনোমেট্রি ইকুয়েশনের মধ্যে চিন্তা করো, অ্যানসার আইলো আমরা কি করতাম, আবার অরিজিনাল ইকুয়েশনে বয়া চেক করতাম এটা, কারণ অরিজিনাল ইকুয়েশনে বয়ালে নাও স্যাটিসফাই করতে হবে, ধরো 10 আসিল, আমি কাজ করতে করতে সাইন কজ লয়ে বসছি, অ্যানসার π/2 আছে, তো π/2 তো 10 এর মধ্যে বইতো না, তাহলে এটা আইলো সলিউশন বাদ দিয়ে দিতাম, ক্লাস 11 যেইতে আসিল, ইহেনও সেম জিনিস হয়, লাস্টে অ্যানসারটা আবার ক্রস চেক করুন লাগে যে অরিজিনালটা বইব নি, কোনো সমস্যা ক্রিয়েট হইতেছে। আচ্ছা, এটা তো মনে হয় নর্মাল এমনি দেখাইতেছে π/2 को जब देखा तो π/2 तो बेसिक फॉर्मूला আছে, ঠিক না? π/2 মাইনাস এটা को हम cos लिख सकते हैं, ठीक है ना? বা এটা যদি আমি cos এ কনভার্ট করলে তাহলে হয়ে যাবে, তুমি অক্ষণ দেখছিলে একটু আগে আমরা cos এ কেমনে কনভার্ট করছিলাম, চলো আবার দেখতে লাই, এটারে আমরা যদি থিটা ধরে লাই, ঠিক না? তাহলে এটা কি তাহলে হয়ে যাবে cos ইনভার্স √1 - 15/x হোল স্কয়ার, এটা তো π/2 মাইনাস cos ইনভার্স হয়ে যায়, হ্যাঁ কেটা কেটা
হ্যাঁ লিখতে পারবা। তো cos ইনভার্স 15/x সেম কত হইব, আবার sin ইনভার্স করে করবা, কত কি করবা, আমি এখান থেকে তো এই দুটার ইকুয়াল করে দিব। এটা যদি তুমি কোনটা লাগাইতে চাও, এটা a প্লাস b, sin a প্লাস b লাগালে তুমি sin দিয়ে লিখতে পারো, cos a প্লাস লাগালে cos দিয়ে লিখতে পারো, তুমি এটারে tan দিয়েও লিখতে পারবা, তুমি নিজেতে হাজারো ফর্মুলা লিখতে পারবা, তোমার শুধু মাথার মধ্যে যেমনে দিয়েছিলাম কেমনে ফর্মুলাটি ক্রিয়েট হয়। এই যেটা কইতেছিল ওইটা করতে পারো, π/2 মাইনাস cos ইনভার্স কেটে দেওয়ার কথা, আলটিমেটলি আবার cos ইনভার্স আবার চেঞ্জ করণই লাগবে আপনি sin ইনভার্সে, ঠিক তো? আচ্ছা আলটিমেটলি কি হইছে মনে আমি জানি কি তা sin ইনভার্স ফর্মুলাটা কি আছিল, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু π/2, মানে এই দুটোটা অ্যাঙ্গেল সেম, এই দুটোটা ভ্যালু সেম হতে লাগে, তার মানে এটা সেম হতে লাগবে, তাহলে 8/x ইকুয়াল টু √1 মাইনাস 15/x হোল স্কয়ার, 64/x স্কয়ার is equal to 1 minus 225/x square, তাহলে কি হয়ে যাবে 1/x square যদি আমি কমন নিই, 64 plus 9 289 না, 1/x square is equal to 1/289 or x is equal to plus minus 17. Now you have to check whether plus minus 17 দোনোটা কাজ দিব নি, plus 17 তো কাজ দিব, দেখো চেকিংটা কেমন হইতাছে বদি, ওই যে চেক কেমনে করতেছে, যেমন প্লাস 17 যদি আমি বয় কোনো অসুবিধা নাই, 8/17 15/17, ঠিক না, sin ইনভার্স 8/17 প্লাস sin ইনভার্স 15/17, 8/17 15/17 চলো আইবো, কারণ এটা এটাতে আইছে, 15/17 ইজ নাথিং বাট cos ইনভার্স 8/17, ঠিক না। চলো আমি যদি ট্রায়াঙ্গেল আইকালে বুঝছো তো, এটা হইছে 8, এটা হইছে 17 প্লাস 17 যদি দিই তাহলে এটা 15, ঠিক আছে, তাহলে এটাতে যদি আমি 17 লিখি না আমি এটাতে, তাহলে এটা 8/17 আর এটা 15/17 আমি লিখতে পারুম cos ইনভার্স 8/17 which will be π/2, বাট মাইনাস দিলে ওইগুলি দাও, যে মাত্র আমি মাইনাস দিব এখানে sin ইনভার্স মাইনাস কোন কোয়াড্রেন্টে आंसर দিব, ফোর্থ কোয়াড্রেন্টে কোন একটা आंसर দিব, ধরো মাইনাস থিটা, ঠিক আছে তো, ধরো অ্যাকচুয়াল যেটা এটা থিটা আর কি, এটা থিটা যেটা ফার্স্ট কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল আছিল, এটা থিটা আছিল, তো এখান থেকে এটা আইবো মাইনাস থিটা, আর হে কিটা आंसर দিব এখান থেকে, ওইটাও সেমই দিব, আরেকটা এটা থিটা 1, এটা 90 মাইনাস থিটা দিব, ঠিক না, বুঝতেছো তো, এটা থিটা হইলে এটা কত 90 মাইনাস থিটা না, ঠিক আছে না, যেমন আগেরটা থিটা 30 দিছিল, এটা 60 দিছিল, 30 প্লাস 60 90 হয়ে গেছিল, এখন आंसरটি কত হইব -30 আর -60, তাহলে কত आंसर দিব -90, বাট এ দিয়ে কত দেওয়া π/2, তো মাইনাস वाला तो नहीं होगा, x is equal to plus 17, বুঝতেছো নি, একটু বয়া চেক করতে লাগবে যে এতে তো লাগবে, আর বুঝাইতেছি নি কেমনে বয়াইতেছে জিনিসটি, যদি খালি আমি 17 বয় তাহলে এটা তো পজিটিভ অ্যাঙ্গেল একটা থাকে, এর দূর পর্যন্ত আইবো তো প্লাস 17 মাইনাস, সেকেন্ড স্টেপ তো sin ইনভার্স থেকে cos ইনভার্স হয়ে গেছে, এরপর আমরা জানি এটা প্লাস এটা π/2 হয়, তাহলে এটা সেম হইতে লাগবে, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x π/2, তাহলে এটা সেম হইতে লাগবে না, কারণ যেহেতু 90 হয়েছে তাহলে এটা আর এটা সেম হইতে লাগবে, সেম করে x বার করছে, এবার প্লাস 17 মাইনাস 17 চেক করছে, বুঝছো নি বদি, এটা বুঝছো তো, -17 কেন হইতো না, কি লেগে হইতো না -17 বইলে, কিন্তু হইব বইলে হ্যাঁ মাইনাসটা করলে হতো না কেন, হ্যাঁ কিতা আইব তাইলে, এটা নেগেটিভ আইব, এটাও নেগেটিভ আইব, তাহলে কি আইব যোগ করে কত নেগেটিভ আইব -π/2, আর এটা +π/2, বুঝতেছো তো, আর যদি এদিকে -π/2 দিয়ে দিত তাহলে অ্যান্সার -2 হয়ে গেল, বুঝতেছো একটু, হ্যাঁ তাহলে দোনোটা হইল, এটি একটু বুঝা চিন্তা করবা, ঠিক নেই, এর লেগে ইনভার্স ট্রিগোনোমেট্রি দেখো বোর্ডের অঙ্কের মধ্যেও আছে এটি, ঠিক তো না, ইনভার্সের গ্রাফ দেখেন যেইতে দেখা মাইনা দেখা কি থাকবে, আগে পরে নেক্সটটা যাও মনে, তাড়াতাড়ি বদি তাড়াতাড়ি করো না, আরে তুলতাম না এটা, এটা না আরো 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 আগে ট্রায়াঙ্গেলের মতো সামনে এমন না, ট্রায়াঙ্গেল নামবো,
সাইন ইনভার্স সাইন এক্স না, সাইন এক্স যে ভ্যালুটা দিব এটা ইনভার্স ওই এই ট্রায়াঙ্গুলার মাইনাস পাই বাই 2 পাই বাই 2 এই যে যখন এর যে লাইনটা y ইকুয়াল টু x, লাইনটা y ইকুয়াল টু x মানে ওটা মাইনাস পাই বাই 2 পাই, এরপরে গেলে পাই মাইনাস x প্লাস ওই স্লোপটিক বিটা জায়গা পাই মাইনাস x মানে মাইনাস হয়ে গেছে, পাই মানে এটা ইন্টারসেপ্ট নিতে নামতে এটি করবা তো ড্রয়িং দিয়ে করাবো, এটা অনেক ড্রয়িং ইনভার্সের ড্রয়িং দিয়ে আছে, আমরা তো যেই লেগে রেখে দিয়েছি। ইনভার্সটা খুব কনসেপ্টটা লোডেড বাট অঙ্ক কমায় এলে একটু কষ্ট লাগে আর কি ফিরে, বাট কনসেপ্ট ভালো ভালো আছে। এরপরে যাই ক্যালকুলাস মানেই তো ফাংশন ইনভলভ করবো, এফএক্স দিয়েই তো লেখক লাগবো ক্যালকুলাস। না প্লেন ফাংশন প্রথম কোয়েশ্চেনটা পেপার 1 এ প্রথম জানা লাগছে আমার, আর তো কোনটা লাগে, তাও তো এটা কিউবিক টিউবিক করে নিয়ে দিয়ে আছে, ওইটা তো ক্যালকুলাস, ক্যালকুলাস ডিফারেন্সিবিলিটি ডিক্রিজিং ইনক্রিজিং, হ্যাঁ এটা তো ক্যালকুলাস পিওর ক্যালকুলাস। ওইটা দেখে আমি আসতেছিলাম, ওই কোয়েশ্চেনটা দেখে আসতেছিলাম আমি, দাদা তো কিছু তো একটা ফাইল আইবো, বাট কি ফাইল আইবো এটা একটু 8 to 10 মার্ক বলে ধরো একটা অ্যারাউন্ড 90 ওবিসি, ওবিসি ধরো 60 কাট অফ যাবে, 60 65 30 মার্কস বেশি থাকলে হয়েছিল না, নতুন আইআইটি তে রেসপেক্টফুল কিছু পাইবে, পুরান আইআইটি পুরান আইআইটি তো বললাম না 30 মার্কস জেনারেল লেগেছে, এটা 40 মার্কস বেশি, ওবিসি হলে এটা 30 মার্কস বেশি লাগলো, 65 হলে 95 বলে হয়েছিল। আগাও আগাও মনে এবারের লেগে 100 খুব ভালো, গতবার তো 110 কাট হয়ে গেছে অনেক, 23 24 22-এর মতো কঠিন না, 22টা খুব 22-এ 55 গেছিল কাট, শুধু 55 অনলি 55 বুঝছেন, অনলি 55 মানে তুমি যদি 90 or 95 ক্রস করলো রেসপেক্টিবল আইআইটি ভালো ব্রাঞ্চ হয়ে গেল, 40 মার্কস প্লাস 70 কইতাছে 70 মানে তুমি 40 মার্কস প্লাস করো 100 টাইমে একটা মোটামুটি রেসপেক্টেবল ব্রাঞ্চ ভালো আইআইটি না, এর তো 50 কাট অফ যেত না, ওবিসি 60 65 30 প্লাস থাকলে ঠিক আছে করলে মানে এটা সেফ। सीएस सीएस तो बहुत दूर है, নতুন আইআইটির কেমিক্যাল নতুন আইআইটি বা পুরানিক পাইতো না, আবার অনেকটি ইন্টিগ্রেটেড কেমিক্যাল আছে 5 বছর, এটি আবার পাইলন যায় 4 বছরের কোর্স কিছু ইন্টিগ্রেটেড ডাইরেক্ট এমটেক করে পারে, ডাইরেক্ট এমটেক করে পারে, ওটি আবার র্যাঙ্ক একটু বেশি। আরে এর তো কনফিডেন্স, এটা তো আমি কেমনে বারবার এত কনফিডেন্স কোন জায়গাতে আসলে জানো দুইটা মেনশন করে এই ডিসকাস করুন না, আই হোপ না রেজাল্ট 84 না 85%, এই তো 75 পরীক্ষা দিলে না 75 না হলে আর যে বেটা কি 75 না হলে এতে যে পুরো লাভ আছে, 75 না হলে যে পড়েছে আচ্ছা আচ্ছা মনে তাড়াতাড়ি আরেকটা কোশ্চেন শেষ করি, এই বদি একটা কোশ্চেন কস্টটাই দিয়ে নিতে পারো, তাহলে কি হয়েছে বোকা তোমার cos ইনভার্স কত কিটা কইতেছিল? হ্যাঁ আলহামদুলিল্লাহ না cos ইনভার্স হাফ কি লেগে পাই মাইনাস cos ইনভার্স হাফ তো 60 ডিগ্রি, তো sin ইনভার্স x মানে x sin 5/3, ঠিক আছে, এটাতে তোমার সবটি আইতো না আর কি, শুধু একটা মিসিং আইবো, ঠিক না, অর্ধেক মিসিং আইবো, কারণ তুমি তো ডাইরেক্ট এটাকে নিছোগা
আর অর্ধেক আনসার কেটে বুঝতেছেন, কারণ কজ ইনভার্স হাফ যে সময় করবা তখন 4টা কোয়াড্রেন্ট থেকে কিন্তু 2টা কোয়াড্রেন্ট আয় করে, যে মাত্র ইনভার্স দিলে তখন 4টা কোয়াড্রেন্ট খোলা নাই আমার, তো অলরেডি কিছু রেস্ট্রিক্টেড তুমি লাগালে ছিল না, ঠিক তো? যদি এমনি করতে হয়, ধরো এমনি বোর্ডের লেগে অথবা আয়া করবো, ঠিক আছে? বাট যেইতে করলে অনেক সময় কি থাকবা, হ্যাঁ এটা জাস্ট কস্টার এদিকে নিচ্ছে করণ যায়, কিন্তু করলে কি তৈবে এটা, করলে কি তৈবে এটা আমি কয়ে দিছি, করলে একটা সমস্যা আছে, এটাও কয়ে দিছি। কিন্তু সব রকমই দেখতে রাখো, সমস্যাটা কিন্তু এটাও দেখতে রাখো, এটা তো সমস্যা আছে একটা, এটা তো চেক, হ্যাঁ এটা তো একটা সমস্যা আছে, এটা তো একটা সমস্যা আছে। যে মাত্র তুমি এক্সট্রা করে কোনো ইনভার্স ক্রিয়েট করতেছো যেটা আসিল না, যেমন কস ইনভার্স হাফ ভেরি স্পেসিফিকলি, তখন তুমি 4টা কোয়াড্রেন্টে আর 2টা কোয়াড্রেন্টে লয়ে বসছো, ঠিক না? নরমাল কস থিটা হাফ দেওয়া মানে 4টা কোয়াড্রেন্টে আইতে পারতে হলে 2টা কোয়াড্রেন্ট আইলে হলে ফার্স্ট আর ফোর্থ, যে মাত্র তুমি এদিকে লয়ে যাবো তখন অনলি ফার্স্টেরটা থাকো, ফোর্থেরটা এনার আইতো না, কারণ ইনভার্সটা তো ওইটা আইতো না, তো এদিকে একটা সলিউশন মিসিং করতে পারতো, ইউ মে লুজ ওয়ান সলিউশন, আর এখানে ইউ মে গেট ওয়ান সলিউশন, কোনো দিকে আছে আমার, ঠিক তো? তাহলে কোনো দিকে লক্ষ্য রাখতে লাগবে। প্লাসটা বলে তো আরাম হয়ে যাবে, ওকে দেখতেছি, মাইনাসটা বলে কি হইব, সাইন ইনভার্স যদি মাইনাস দিই তাহলে এটা দোনোটাই আইব, এখানে তো দোনোটাই হইতেছে দেখতেছি, ঠিক আছে নি? প্লাস √3/2 দিলেও 60 আইব, মাইনাস √3/2 দিলে আইব -60, cos -60 will also give you half, ঠিক আছে? তাহলে তুমি দেখো বইয়ের আনসারে কোনটা দিছি, এটা না এটারে, দোনোটা, তাহলে মানে এটাতে বুঝতেছো তো এটাতে ইউ আর লুজিং, বাট ইন সাম কেসেস এখানে তুমি এক্সট্রা পাই লেবা, বুঝছো? তাহলে দোনো দিকে আমার লক্ষ্য রাখা লাগবে, একটু এসব জিনিসটা একটু লক্ষ্য রাখা লাগবে, আর যেতে তো আরো বেশি করে লক্ষ্য রাখা লাগবে, বুঝতেছো নি? এখানে আমি লিখে রাখি, you may lose a solution, you may lose a solution, আর এই মেথডে you may get one extra solution, বুঝতেছো তো? তাহলে দোনো দিকে আমার একটু ওই না, তুমি কজ ইনভার্স হাফ শুধু ফার্স্ট কোয়াড্রেন্টে ভ্যালু লইছো না, কারণ ইনভার্সটা তো 2টা কোয়াড্রেন্ট কেটে যাবে না, এর লেগে নতুন করে তুমি যদি কোনো ইনভার্স ক্রিয়েট করো যেটা নাই কোয়েশ্চনে, কস্টের ওদিকে নিয়ে তুমি বানাইতেছো, তো ওখানে রিস্ক থাকে, ইউ মে লুজ সাম সলিউশন, ঠিক আছে নি? বুঝতেছো নি আমার কথা? তাহলে দোনো মেথডে লক্ষ্য রাখা লাগবে, আর যেটা তো বুঝতেছো তাহলে যে এটার উপরে প্রচুর খেলা চলবে, জায়গাটা ক্লিয়ার থাকলে খেলাটা তুমি খেলতে পারবে আর কি, ঠিক না? With this we conclude inverse. Tomorrow we'll start vector, ঠিক না? কালকের থেকে ভেক্টর আর 3D চলবে, প্রথম ভেক্টর এরপরে 3D। এখন আমরা অ্যাডভান্সড একটু